তো ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি কিছুদিন ধরে সিএইচও ডিস্ট্রিক্ট ওয়াইজ যে আপডেট সেগুলো দেওয়া বন্ধ রেখেছিলাম, কারণ আমার বিভিন্ন ডিউটি এবং জয়েনিংয়ের যে সমস্ত ব্যাপার ছিল সেই জন্য। তো এবারে আমি আবার আর একটা ডিস্ট্রিক্টের সিএইচও এক্সামের কোশ্চেন নিয়ে চলে এসেছি, যতটা আমি মেমোরি বেসড এবং যতটা কালেক্ট করতে পেরেছি, অর্থাৎ মেমোরি বেসড কোশ্চেনগুলোই কারোর কাছ থেকে কালেক্ট করা, সেগুলো আমি যতটা পেরেছি ততটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে, যাতে এরকম ভিডিও তোমরা আরও পেতে চাও। এবার দেখো, সাউথ 24 পরগনার যে সিএইচওর এক্সাম সেটা কিন্তু এর আগের মাসে হয়ে গেছে এবং ইন্টারভিউ চলছে অলরেডি। 17 মার্চ থেকে শুরু হয়েছে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এবং টিল 21 মার্চ পর্যন্ত চলবে। এবং এই যে কোশ্চেনটা আমি এখন দিচ্ছি, যেহেতু এর আগে আমি অতটা অ্যাভেলেবেল ছিলাম না, ওই জন্য দিতে পারিনি, এবং এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টেও কাজে লাগতে পারে। যে পূর্ব বর্ধমানে এখন এক্সাম হয়নি, নদিয়াতে এক্সাম হয়নি, সেই জন্য এটা কিন্তু মেমোরি বেসড হিসেবে কাজে দেবে। এবং 17 মার্চে কী কী ইন্টারভিউতে ধরেছিল এবং 18 মার্চে কী কী ধরছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে করে দেবো। এখানে দেখো, কোশ্চেন ছিল ডিজিজ দ্যাট অ্যাফেক্ট লার্জ পপুলেশন টু ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া। যখনই লার্জ পপুলেশন বলবে এবং ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া বলবে, দ্যাট ইজ প্যান্ডেমিক ডিজিজ। আমাদের এক্সাম্পল প্যান্ডেমিক ডিজিজের কি, যেটা হচ্ছে আমরা পড়েছিলাম কোভিড-19, তাই তো, কোভিড-19 যেটা হচ্ছে করোনা ভাইরাস ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছিলো। এবার দেখো, বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন কী থাকে। সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে স্টেরিলাইজেশন, দ্যাট ইজ অটোক্লেভিং। অটোক্লেভিং হচ্ছে বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন। HbA1c এর নর্মাল ভ্যালু কি আগে বলো। HbA1c কি? এটা একটা হিমোগ্লোবিনের টাইপ এবং এই HbA1c হচ্ছে পাস্ট 3 মান্থ বা 90 ডেজের পাস্ট 3 মান্থ বা 90 ডেজের হিমোগ্লোবিন লেভেলকে হচ্ছে চেক আপ করে বলতে পারে। এবং এইটা আমাদের কি ইন্ডিকেট করে, যে লো রিস্ক অফ ডায়াবেটিস। পাস্ট 3 মান্থের সুগার লেভেলকেও কিন্তু এটা মানে এর মাধ্যমে জানা যায়। এবং বিলো 5.7% হচ্ছে নর্মাল। ওকে, এরপর দেখো, এজ ফর এনসিডি চেক আপ। এনসিডি যে নন কমিউনিকেবল ডিজিজ, আমরা বিভিন্ন হেলথ সেন্টারে গেলে দেখতে পাই এনসিডি ক্লিনিক রয়েছে বা এনসিডি চেক আপ করা হয়। তার এজ ক্রাইটেরিয়া কত, সেটা হচ্ছে 60 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব, গ্রেটার আর ইকুয়ালস টু 60 ইয়ার্স, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন শুড বি অ্যাডমিনিস্টার্ড উইথিন। কখন দিতে হবে? আগে অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন ব্যাপারটা কি দেখো, আমরা যে এবিও ব্লাড গ্রুপিং পড়েছিলাম, এবিও ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে 4টে ব্লাড গ্রুপ হয়ে থাকে এবং আর একটা ফ্যাক্টর থাকে, দ্যাট ইজ রেসাস ফ্যাক্টর। এবং এটা অনুযায়ী কিন্তু যার থাকবে অ্যান্টিজেন, রেসাস অ্যান্টিজেন থাকে, রেসাস অ্যান্টিবডি কিছু থাকে না। যার রেসাস অ্যান্টিজেন থাকবে দ্যাট ইজ RH পজিটিভ, আর যার আরবিসি মেমব্রেনে রেসাস অ্যান্টিজেন থাকবে না, দ্যাট ইজ RH নেগেটিভ। এবার অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন কাদের দিতে হয় বা কেন দিতে হয়? ধরো কোনো একটা মাদার, তার হচ্ছে RH নেগেটিভ, ঠিক আছে, RH মানে ব্লাড গ্রুপ নেগেটিভ, এবং তার ফার্স্ট বেবিতে বেবিটা RH পজিটিভ হলো, তাহলে তখন কি হবে? সেই ক্ষেত্রে এই যে RH পজিটিভ বেবিটা তার হলো, তারপরে তার মানে এই RH পজিটিভ বেবি এর ব্লাডের থেকে তখন হচ্ছে প্লাসেন্টা ক্রস করে মাদারের দিকে, ঠিক আছে, RH একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ফার্স্ট বেবি কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এবার এই RH অ্যান্টিবডিটা এরপরে কি হবে? এরপরে যদি এই RH নেগেটিভ মাদার আবার কনসিভ করে এবং সেকেন্ড বেবির টাইমে আবার যদি সেকেন্ড বেবি RH পজিটিভ হয়, সেক্স যাই হোক না কেন, সেকেন্ড বেবি যদি আবার RH পজিটিভ হয়, তখন এই RH অ্যান্টিবডি, মাদারের ব্লাডে যে RH অ্যান্টিবডি আগের বাচ্চার দেহ থেকে গেছিলো, সেই RH অ্যান্টিবডি এরপরে কী করবে? এই RH পজিটিভ ব্লাডযুক্ত সেকেন্ড বেবিটার হচ্ছে আমাদের কী করবে? হিমোলাইসিস ঘটাবে, ঠিক আছে, তার ব্লাড লস হবে, হিমোলাইসিস ঘটাবে, এবং এই কন্ডিশনকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবার এই যে RH পজিটিভ বেবি যদি হয়, বা সেটা ডিটেক্ট করে আমরা যতক্ষণ না বাচ্চা আউট হওয়ার পরে, বেবি আউট হওয়ার পরে তার ব্লাড টেস্ট করে ব্লাড গ্রুপিং করা হচ্ছে, ততক্ষণ
কিন্তু RH নেগেটিভ মাদার যদি আমরা দেখি, RH নেগেটিভ মাদার হলেই তাহলে কী দিতে হবে, তার 28 উইক্সে, এটা দুভাবে হয়। যদি RH নেগেটিভ মাদারকে বলে তাহলে সেকেন্ড প্রেগনেন্সি আসলেই 28 উইক্সে কী দিতে হবে, ওই অ্যান্টি ডি ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে, ঠিক আছে। আর যদি এই বেবির ক্ষেত্রে বলে, বেবির যতক্ষণ না ব্লাড গ্রুপিং হচ্ছে, তো উইথিন 72 আওয়ার্সের মধ্যে ডেলিভারির 72 আওয়ার্স, আর একটা জেস্টেশন এত এজ, তো তার মধ্যে কিন্তু অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে। আশা করি খুব ভালোভাবে বোঝাতে পারলাম। এবার দেখো ডেলি রিকোয়ার্ড আরডিএ মানে কি, রিকোয়ার্ড ডেলি অ্যালাওয়েন্স, ঠিক আছে। ক্যালসিয়াম ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন কত থাকে, আমরা কত দিতে হয় জানি, 1000 গ্রাম, তাই তো, 1000 mg বা 1 গ্রাম, ঠিক আছে। ট্রিপল এলিমিনেশন প্রোগ্রাম কবে হয়েছিল, এরকম একটা কোশ্চেন এসেছিলো। আচ্ছা, গ্রোথ রিটার্ডেশন, ব্রুজেস অল ওভার বডি অ্যান্ড ইনএবিলিটি টু ওয়াক ইজ সিন ইন, এটা কিন্তু স্কারভি টাইপস, মানে আমার যে ভিটামিন সি যে ডেফিসিয়েন্সি ডিজিজ হয় সেটার কিন্তু হতে পারে সেটার ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো বিহেভিয়ারাল সার্ভিলেন্স সার্ভে থেকে একটা কোশ্চেন এসেছিলো। তারপর হচ্ছে ওয়েট ডাবলস অ্যাট হুইচ এজ, কোন বয়সে ওয়েট ডাবল হয়, ওজন বাড়ে কোন বয়সে, 5 থেকে 6 মান্থস, তাই তো। আর 1 ইয়ারে ট্রিপল হয়, 1 ইয়ারে ট্রিপল, এটাই ডাবল হয়। আচ্ছা, এনটিকিউএলএস এরকম দিয়ে একটা কোশ্চেন ছিল। তারপর হচ্ছে মেন্টাল হেলথ ডে অবজার্ভ করা হয়, আচ্ছা এটা হচ্ছে 10th অক্টোবর। আর সার্ভিস প্যাকেজ ইন HWC, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে, CPHCর আন্ডারে, মানে কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ারের আন্ডারে সার্ভিস প্যাকেজ কী থাকে, 10 সার্ভিস প্যাকেজ আমরা পড়েছিলাম। 10 সার্ভিস প্যাকেজের মধ্যে একদম অ্যান্টিনেটাল, পোস্টনেটাল, লেবার থেকে শুরু করে তারপর হচ্ছে তোমার ডেলিভারি, যে লেবার হয়ে গেল, লেবারের পরে হচ্ছে তোমার নিউবর্ন কেয়ার, নিউবর্নের পরে চাইল্ড কেয়ার, তারপর জেরিয়াট্রিক কেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ওই যে আমাদের যে ইয়ার বা এই সমস্ত কেয়ারগুলো, সেগুলো সমস্ত কিছু কিন্তু এই সার্ভিস প্যাকেজের আন্ডারে পড়বে। আর এরপরে দেখো HIV পোস্ট এক্সপোজার শুড বি স্টার্ট অ্যাট, কখন স্টার্ট করতে হবে, মানে যখনই আমরা বুঝতে পারবো, বা অ্যাজ সুন অ্যাজ পসিবল, আইডিয়ালি উইথিন 24 আওয়ার্স, উইথিন 24 আওয়ার্স, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 72 আওয়ার্সের মধ্যে, সিভিয়ার অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি আমরা জানি কত, 7 গ্রাম পার DL এর নিচে চলে গেলে সিভিয়ার অ্যানিমিয়া হয়। এবং তার ক্ষেত্রে কি মানে ট্রিটমেন্ট বা ড্রাগ অফ চয়েস, দ্যাট ইজ আমরা IFA বলি, IFA মাইল্ড অ্যানিমিয়া হলে 2 এর নিচে, মানে 2টো ট্যাবলেট খেতে বলতে হয়, এর ক্ষেত্রে 2টো বা 3টে এরকম বলতে হবে, ঠিক আছে। চয়েস অফ কন্ট্রাসেপশন ইন হার্ট ডিজিজ, আচ্ছা যদি হার্ট ডিজিজ থাকে, দেখো সেই ক্ষেত্রে আমরা লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপশন, স্পেসিফিক্যালি কোনো হরমোনাল, ঠিক আছে, হরমোনাল যেগুলো হয়, হরমোনাল IUDs মানে কি ইন্ট্রাইউট্রাইন ডিভাইসেস বা কপার IUD, এগুলো কিন্তু জেনারেলি প্রেফার্ড করে বলা হয়। মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন কি, আচ্ছা মোস্ট হিট সেন্সিটিভ মানে হিটের প্রতি সবচেয়ে সেন্সিটিভ, হিট পেলে নষ্ট হয়ে যায়, দ্যাট ইজ OPV, ঠিক আছে। ওই জন্য OPVকে কোথায় রাখা হয়, সবচেয়ে নিচে রাখা হয়। আর মোস্ট ফ্রিজ সেন্সিটিভ অর্থাৎ ওপরের, এটাকে কিন্তু কোথায় রাখা হয়, ওপরের চেম্বারে, দ্যাট ইজ হেপাটাইটিস B ভ্যাকসিন। মিনিমাম টেম্পারেচার ইন ILR আমরা জানি +2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু টেম্পারেচার রাখা হয় কোথায়, ILR এর ক্ষেত্রে। এবার দেখো ওয়ার্ল্ড টিবি ডে কবে হয়, আচ্ছা তো ওয়ার্ল্ড টিবি ডে হচ্ছে 24 মার্চ। টিবি ডায়াগনোসিস টেস্টের নাম কি, দ্যাট ইজ মন্টাক্স টেস্ট। এটা হচ্ছে ইন্ট্রাডার্মালি টেস্ট, ঠিক আছে। এটাও আসতে পারে কোন রুটে দেওয়া হয়, 0.01 ml মতো হচ্ছে তোমার PPD, ঠিক আছে, পিউরিন প্রোটিন ডেরিভেটিভ, এরকম ইনজেক্ট করা হয়। তারপর হচ্ছে তোমার মানে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আর কি এটা টেস্টটা দেখা হয়, ঠিক আছে, রেজাল্ট দেখা হয়। ATT ড্রাগ মানে হচ্ছে অ্যান্টি টিউবারকিউলিন, বা এই যে টিবির জন্য ড্রাগ দেওয়া হয় টিবি হলে, ঠিক আছে, টিউবারকিউলিন ড্রাগ, এটা খুব ভালো করে পড়ে যাবে, দ্যাট ইজ ভাইবা বা তোমার হচ্ছে পরীক্ষা যে কোনোর জন্য ইম্পর্টেন্ট। আশা ইনসেন্টিভ আন্ডার NTEP, আচ্ছা এটা কত পায়, দ্যাট ইজ RIS 500, ঠিক আছে, ফর রেফারিং এ TB পেশেন্ট টু নোটিফিকেশন। আর RIS 250 to 500 ফর ট্রিটমেন্ট অ্যাডিহারেন্স সাপোর্ট, অ্যান্ড RIS 250 ফর অ্যাসিস্টিং উইথ TB প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, TPT মানে কি, TB প্রিভেন্টিভ, T ফর হচ্ছে
ট্রিটমেন্টের জন্য, তাহলে ম্যাক্সিমাম ওরা 500-র মতো পায়। ঠিক আছে, এপিডেমিওলজি থেকে কোশ্চেন আসেই, অবশ্যই পড়বে। 1 মান্থ ওল্ড ইনফ্যান্টের এরকম মানে কিছু একটা ভ্যাকসিন নিয়ে কোনো কোশ্চেন এসেছিলো। তারপর অ্যামাউন্ট অফ ব্লাড ইন ম্যালেরিয়া, তারপর হচ্ছে টুর্নিকেট টেস্ট এরিয়া, যে এরিয়াটা দ্যাট ইজ কোন এরিয়াতে করা হয়, অ্যান্টিকিউবিটাল রিজিয়নে করা হয়। আরডিকে মানে হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক কিট, এর জন্য যে টেস্ট সেটা মানে কতটা কি ব্লাড বা কিসের জন্য করা হয় সেগুলো এসেছিলো আশা করি। আর ওয়ার্নিং সাইন অফ ডেঙ্গুর ক্ষেত্রে ওয়ার্নিং সাইন কী হতে পারে, হেমারেজ এবার কোথা থেকে হতে পারে হেমারেজটা, দ্যাট ইজ নোজ, তো হেমারেজ যদি হয় দ্যাট ইজ তোমার হচ্ছে এপিস্ট্যাক্সিস। তারপরে ইউরিনে যদি হয় দ্যাট ইজ হেমাচুরিয়া। তারপর হচ্ছে তোমার যদি ইয়ার থেকে হয় সেই ক্ষেত্রে হতে পারে তারপর হচ্ছে তোমার ইউরিন হলো ব্লাড, তারপর হচ্ছে স্টুলের মাধ্যমে হতে পারে, এগুলো থেকে এমআরএইচ যদি হয় তাহলে সেগুলো ওয়ার্নিং সাইন। ঠিক আছে, ডেঙ্গুর ডিএসএস, ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে, বা ডেঙ্গু হেমারেজিক ফিভার আসতে পারে। আর্লি ডায়াগনোসিস অ্যান্ড অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট কোন হচ্ছে প্রিভেনশনের আন্ডারে পড়ে? দেখো এখানে লেভেল অফ প্রিভেনশনটা একবার বলে দিই, 4টে লেভেল অফ প্রিভেনশন পড়ে। এটা হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, সেকেন্ডারি প্রিভেনশন লেভেলের মধ্যে একটা হয় সবচেয়ে প্রথম প্রাইমর্ডিয়াল, তারপর হচ্ছে প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে টারশিয়ারি। এই 4টে লেভেলের হয়ে থাকে। ঠিক আছে, 4টে লেভেলের ক্ষেত্রে প্রাইমর্ডিয়াল মানে এখানে কোনো রিস্ক ফ্যাক্টর যাতে ডেভেলপ না করে সেই জন্য এটা দেওয়া হয়, মানে এই প্রিভেনশনটা নেওয়া হয়। এখানে রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে কিন্তু ডিজিজ যাতে না হয় তার জন্য হচ্ছে হেলথ প্রমোশন এবং স্পেসিফিক প্রোটেকশন নেওয়া হয়। সেকেন্ডারির মধ্যে ডিজিজ হয়ে গেছে কিন্তু ডিজিজের ফলে যাতে কোনো কমপ্লিকেশন না হয় সেটা দেখার জন্য এখানে প্রিভেনশন নেওয়া হয়, যেমন হচ্ছে ওই আর্লি ডায়াগনোসিস এবং অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট বা প্রপার ট্রিটমেন্ট। আর এখানে ডিসএবিলিটি যাতে না হয় তার জন্য হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এগুলো হচ্ছে তোমার পারফর্ম করা হয়। তো আশা করি 30 কোশ্চেন আমি জট ডাউন করতে পেরেছি, সেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। আর 17 থেকে 21 মার্চের মধ্যে যা ইন্টারভিউ হবে সেগুলো আমি ডিসকাস করে দেবো।